আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা এস্টিমেটিং এন্ড কস্টিং 1 এর দ্বিতীয় অধ্যায়ের পুকুর খননে মাটির কাজে মাটির পরিমাণ নির্ণয়ের আরো একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো চলো আগে আমরা প্রশ্নটা পড়ে ফেলি, তারপরে এটা সমাধানে চলে যাই। তো এখানে কি বলছে দেখো, নিম্নের চিত্র হতে পুকুরটির মাটি খননের পরিমাণ প্রিজমেরল সূত্রের সাহায্যে অথবা মধ্যপ্রস্থের সূত্রের সাহায্যে নির্ণয় করো। কিন্তু আমরা এই দুই সূত্রের সাহায্যে না, আমরা তিনটা সূত্রের সাহায্যে নির্ণয় করব। তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে পুকুরের উপরের প্রান্তের মাপ দেওয়া আছে। দেখো উপরের প্রান্তের দৈর্ঘ্য এবং প্রস্থের মাপ দেওয়া আছে 100 ইন্টু 150। তাহলে ধরে নিলাম দৈর্ঘ্য হচ্ছে 150 এবং প্রস্থ হচ্ছে 100। এবং এটা দেখো, গত ম্যাথে কিন্তু আমরা একতলা পুকুরের ক্ষেত্রে কাজ করেছিলাম। এটা কিন্তু দেখো আমাদের দুই তলা পুকুরের একটা হিসাব করতে দিয়েছে। তাহলে এর ক্ষেত্রে হিসাবটা কিছুটা আলাদা হবে। তো এখন এখানে খেয়াল করো, আমাদের গভীরতা দেওয়া আছে প্রথম তলা পুকুরের ক্ষেত্রে 3 মিটার এবং নিচের তলার ক্ষেত্রে 2 মিটার। তো আসো আমরা ধাপে ধাপে ম্যাথটার সমাধান করি। তাহলে প্রথমে আমরা এই পুকুরের উপরের অংশের সমাধান করব। তাহলে আমরা লিখি উপরের অংশের জন্য উপরের অংশ। ঠিক আছে, তাহলে উপরের অংশের দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু ধরলাম 150 মিটার এবং প্রস্থ বি ইজ ইকুয়াল টু 100 মিটার। ঠিক আছে, এখন আমরা যদি তিনটা সূত্রেই প্রয়োগ ঘটাতে চাই তাহলে আমাদের কি কি লাগবে? তিনটা সূত্রের প্রয়োগ ঘটাতে গেলে আমাদের A1 লাগবে, A2 লাগবে এবং AM লাগবে। এখন এইগুলা বার করতে গেলে আবার আমাদের লাগবে পুকুরের উপরের প্রান্তের দৈর্ঘ্যের সাথে সাথে আমাদের পুকুরের নিচের প্রান্তের দৈর্ঘ্য এবং প্রস্থ জানা লাগবে। তাহলে আমাদের এখানে উপরের প্রান্তের দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে, আমরা নিচের প্রান্তের দৈর্ঘ্যগুলো বের করে নিই। তাহলে নিচের দৈর্ঘ্য, নিচের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত? যদি আমরা ধরি, এটা ধরি এল, এল কত? 150। উপর থেকে নিচে যাচ্ছি, তাহলে কি ত্রিভুজের এই পাশের বাহু আর এই পাশের বাহুটা কি মানটা বাদ দিতে হবে। তাহলে 2SD, 2 ইন্টু এস এর মান হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে প্রথম তলা, এখানে দেখো এখানে এস এর মান হচ্ছে 2:1, অর্থাৎ এস এর মান 2 এবং গভীরতা কত? গভীরতা হচ্ছে আমাদের 3 মিটার। 3 সূত্র কি ছিল? এল মাইনাস 2SD। সেখান থেকে এল এর মান 150 মাইনাস 2 ইন্টু এস এর মান হচ্ছে 2 এবং ডি এর মান হচ্ছে 3। সেটা আমরা এখানে ক্যালকুলেশন করে লিখতে পারি কত? এখানে আমাদের হচ্ছে 150 থেকে কত বাদ দেওয়া লেগেছে? 12 বাদ দেওয়া লেগেছে। তাহলে হচ্ছে হলো 38, 138, তাই তো? 138 থাকতেছে। এরপর নিচের প্রস্থ ইজ ইকুয়াল টু 100 থেকে আমরা সেম 2 ইন্টু এস এর মান হচ্ছে 2, গভীরতা হচ্ছে 3। তাহলে 100 থেকে যদি বাদ দেই তাহলে আমরা মান পাবো হচ্ছে 88 মিটার। ঠিক আছে, এখন আমরা এখান থেকে A1, A2, A3 সবগুলো বের করে নিব। তাহলে আমরা যদি এখন A1 বের করি, A1 এর মান কি পাবো? A1 ইজ ইকুয়াল টু উপরের প্রান্তের দৈর্ঘ্য গুণন উপরের প্রান্তের প্রস্থ 150 গুণন 100। কারণ কি A1 ইজ ইকুয়াল টু এল গুণন বি, অর্থাৎ উপরের প্রান্তের দৈর্ঘ্য গুণন উপরের প্রান্তের প্রস্থ। তাহলে এখানে মান পাওয়া যাবে হচ্ছে 1500, 1500 না সরি 15,000, 15,000 মিটার স্কোয়ার। এরপর A2 ইজ ইকুয়াল টু হবে হলো নিচের প্রান্তের দৈর্ঘ্য গুণন নিচের প্রান্তের প্রস্থ। নিচের প্রান্তের দৈর্ঘ্য কত পেলাম? 138। প্রস্থ কত পেলাম? 88। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 12,144 বর্গমিটার। 12,144 মিটার স্কোয়ার। এরপর AM এর মান নির্ণয় করব। AM এর সূত্র আমরা কি জানি? AM ইজ ইকুয়াল টু তোমার উপরের প্রান্তের দৈর্ঘ্য প্লাস নিচের প্রান্তের দৈর্ঘ্য ধরলাম এন প্রাইম, দুইটা যোগ করে ভাগ। তাহলে মোটামুটি একটা গড় দৈর্ঘ্য পাবো, সেটার সাথে আবার গড় প্রস্থ গুণ করবো, অর্থাৎ উপরের প্রান্তের প্রস্থ বি প্লাস বি প্রাইম ডিভাইডেড বাই 2। এটা করলে আমরা AM পাবো। তাহলে আসো আমরা এখন AM টা নির্ণয় করি।
তাহলে এম ইজ ইকুয়াল টু কি, এল উপরের প্রান্তের এল কত 150, নিচের প্রান্তের দৈর্ঘ্য কত 138, ভাগ কত 2, ব্র্যাকেট ক্লোজ। এরপর ইনটু উপরের প্রান্তের প্রস্থ কত, উপরের প্রান্তের প্রস্থ হচ্ছে 100, 100 প্লাস নিচের প্রান্তের হচ্ছে 88 ভাগ 2। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 13,536, 13,536 মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা A1 A2 AM সবগুলো কিন্তু এখন পেয়ে গেলাম। এখন আমরা আসো প্রথমে আমরা কোন সূত্রের ক্ষেত্রে আগে ফেলাবো, আগে মধ্যপ্রস্থচ্ছেদের সূত্রে আমরা প্রয়োগ ঘটাই। তাহলে 1 নাম্বার হচ্ছে মধ্য প্রস্থ ছেদের সূত্র। তাহলে এখানে আমার সূত্র সমান সমান আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু এম ইন্টু ডি। তাহলে এক্ষেত্রে এম এর মান কত, এম সমান সমান আমরা জানি এম পাইছি কত 13,536, 13,536 গুণন গভীরতা ছিল আমাদের 3 মিটার। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হলো, ক্যালকুলেশন করে নেই, 13,536 গুণন 3, 40,608, 40,608 মিটার কিউব। এটা আমরা একটা পাইলাম। এখন আমরা 2 নাম্বারে করব হচ্ছে গড় প্রস্থচ্ছেদ সূত্রের সাহায্যে। তো সেক্ষেত্রে কি হবে দেখো, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, A1 প্লাস A2 ডিভাইডেড বাই 2 ইন্টু ডি। তাহলে A1 এর মান কত পাইছি দেখো, A1 এর মান পাইছিলাম 15,000 প্লাস হচ্ছে A2 এর মান পাইছিলাম হচ্ছে 12,144 ভাগ 2 গুণন গভীরতা হচ্ছে 3। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 15,000 যোগ 12,144 ভাগ 2 গুণন 3। এটা করলে পাবো হচ্ছে 4,716 মিটার কিউব। এরপর আমরা প্রিজমেডাল সূত্রের সাহায্যে এই আয়তনটা নির্ণয় করব। তাহলে 3 নাম্বার হলো প্রিজময়ডাল সূত্র। তাহলে এটার ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু আমরা জানি d/6 A1 প্লাস A2 প্লাস 4 AM। তাহলে আসলে মানগুলো বসে দিই, ডির মান কত 3 ভাগ 6, এটা কত 15,000, এটা কত 12,144 প্লাস 4, এই 4 দিতে কিন্তু সবসময় সাবধান। 4 ইন্টু AM এর মান পেয়েছিলাম হচ্ছে 13,536। এটা ক্যালকুলেশন করলে মান আসবে হচ্ছে 40,644 ঘনমিটার মিটার কিউব। এখন দেখো আমরা এই মানগুলো যে বের করলাম, এটা কি করলাম, পুকুরের শুধু এই অংশটুকুর মাটির কাজের পরিমাণ নির্ণয় করলাম, ঠিক আছে, এই অংশটুকুর। এখন আমাদের এই অংশটুকু নিয়ে কাজ করতে হবে। এই অংশটুকু নিয়ে কাজ করে টোটাল যোগ করে দিয়ে আমরা সবগুলোর মান তখন পাবো। তাহলে এখন দেখো এখানে একটু বোঝার বিষয় আছে, এখানে একটু লক্ষ্য করো। এখানে তোমাদের আমরা কি জানি, এখানে আমরা পুকুরের এই অংশের মান কত পাইছিলাম, আমরা উপরের অংশ থেকে ধরো নিচের অংশের যে দৈর্ঘ্য পাইছি, সে দৈর্ঘ্য কত পাইছিলাম 138 মিটার, তাই তো। এখন এই পুকুরের ক্ষেত্রে আমাদের যদি এই যে নিচের পুকুরের বা নিচের তলার পুকুরের ক্ষেত্রে আমাদের কতটুক মান লাগবে, আমরা কিন্তু মান পাইছি টোটাল এখান থেকে এইটুক, টোটাল এখান থেকে এই পর্যন্ত,
এই পর্যন্ত কিন্তু মান পাইছি, কিন্তু আমাদের লাগবে এখন কতটুকু? আমাদের লাগবে এখন হচ্ছে, কালারটা চেঞ্জ করে দেখাই। আমাদের এখন লাগবে হচ্ছে এই যে এতটুকু, এতটুকু পরিমাণ। ঠিক আছে, এই নিচের তলার হিসাবের ক্ষেত্রে। তাহলে এখন এই প্রথম পুকুরের নিচের তলার দৈর্ঘ্য থেকে, অর্থাৎ এল থেকে যদি আমরা এই যে এই অংশটুকু এবং এই অংশটুকু বাদ দেই, তাহলে তো আমরা কি এই যে টোটাল এই অংশটুকু পাচ্ছি, এই অংশটুকু, তাই না? তাহলে এল মাইনাস টু মাইনাস টু, অর্থাৎ এই পাশে মানও 2 দেওয়া ছিল, এই পাশে মানও 2 দেওয়া ছিল। তাহলে সেক্ষেত্রে আমাদের ধরো মান আসবে এল ইজ ইকুয়াল টু, অর্থাৎ এল যেহেতু 138 মাইনাস 4, তাহলে কত আসবে? 134। সেম টু সেম প্রস্থের ক্ষেত্রেও তাই হবে। প্রস্থ কত পাইছিলাম? 88। কারণ 88, সেখান থেকে আমাদের এই দুই পাশের এই অংশটুকু বাদ দিতে হবে, অর্থাৎ 2 মাইনাস 2, তাহলে 88 থেকে বাদ দিলে হয় 84। তাহলে দ্বিতীয় নিচের অংশের পুকুরের ক্ষেত্রে আমরা এটা কি পেলাম? উপরের অংশের দৈর্ঘ্য এবং এই যে দৈর্ঘ্য এবং উপরের অংশের প্রস্থ, এটা পেলাম। এখন সেখান থেকে আবার এই ঢাল ধরে হিসাব করে নিচের অংশের দৈর্ঘ্য এবং নিচের অংশের প্রস্থ বার করা লাগবে। তো আসো আমরা নিচের বিষয়টা সাজায় লিখি। এখন লিখি ধরো নিচের তলার জন্য। এখন নিচের তলার জন্য দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য, উপরের দৈর্ঘ্য। নিচের তলার জন্য কিসের দৈর্ঘ্য? উপরের দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু, অর্থাৎ এইটুকুর দৈর্ঘ্য, এই যে এইটুকুর দৈর্ঘ্য হবে, আগে আমরা প্রথম পুকুরের ক্ষেত্রে নিচের যে দৈর্ঘ্য পাইছিলাম সেই দৈর্ঘ্য থেকে এই অংশটুকু, এই দুই পাশের অংশটুকু বাদ। তাহলে আগে পাইছিলাম 338, এই নিচের অংশটুকুর প্রথম তলা পুকুরের ক্ষেত্রে নিচের অংশের দৈর্ঘ্য। সেখান থেকে আমরা এই দুই পাশের যে আছে এটা বাদ দিয়ে দেব। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত? 134। আবার উপরের প্রস্থ বার করব। প্রস্থর ক্ষেত্রেও সেম, বি ইজ ইকুয়াল টু কি হবে? বি ইজ ইকুয়াল টু আমরা ওখানে পাইছিলাম 88 মাইনাস টু, ঠিক আছে, এই টোটাল 84 মিটার। এখন আমরা ওই দুই দুই নাম্বার পুকুরের বা নিচের পুকুরের ক্ষেত্রে আমরা কি পাইলাম? উপরের অংশের মাপ পাইলাম। এখন আমাদের নিচের অংশের মাপ লাগবে। তাহলে নিচের প্রস্থ, দৈর্ঘ্য একবার করি। দৈর্ঘ্য ধরো এল প্রাইম যদি ধরি আমরা, এল প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে? এখানেও কিন্তু ওই সেম আগের কেস, এই যে দুইটা ত্রিভুজের এই দুই প্রান্ত থেকে এই অংশটুকু আর এই অংশটুকু বাদ দিয়ে দিতে হবে। কিন্তু এখানে খেয়াল করে, এখানে কিন্তু আবার ঢালের মান ভিন্ন আছে। এখানে কত ছিল? 2, এখানে কত আছে? হাফ। একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, আমাদের ঢাল হচ্ছে S:1, ঠিক আছে? যেমন ধরো ঢাল এরকম দেওয়া আছে 4:2, ঠিক আছে, বা 6:3, ঠিক আছে, 3। সেক্ষেত্রে আমাদের সব সময় এস এর সঙ্গে যে মানটা আছে, অর্থাৎ এই পাশের যে মানটা আছে এটাকে সবসময় একক রাখা লাগবে, অর্থাৎ 1 রাখা লাগবে। যেহেতু এখানে 4:1 আছে, ধরো এখানে আমাদের আগের মেথড, ধরো এখানে 1:2 না দিয়ে 4:2 দিয়ে আসছিল, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইটা ধরে হিসাব করলে কিন্তু ভুল হবে। আমাদের তখন হিসাব করতে হবে, এটাকে আগে আমাদের ছোট করে নিতে হবে, অর্থাৎ সর্বনিম্ন যে তোমার অনুপাতটা হবে সেটাকে আগে বানিয়ে নিতে হবে, অর্থাৎ 2:1। অর্থাৎ এই পাশে 1 বানানোর জন্য যা করা লাগে তাই করা লাগবে। ধরো এই পাশে দেওয়া আছে 3, এই পাশে দেওয়া আছে হচ্ছে 2, ঠিক আছে? কারণ তোমাকে এই পাশে 1 বানানোর চিন্তা করা লাগবে। এই পাশে 1 বানানোর জন্য কি করা লাগবে? কারণ আমাকে এই পাশে 1 বানাতে গেলে এই পাশে 2 দ্বারা ভাগ, দুই পাশে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? এই পাশে 1.5:1। এরকম করে সব সময় তোমার এই পাশের অংশটুকুকে 1 বানানোর চিন্তায় থাকা লাগবে। এই পাশের 1 পাশেটা যদি তুমি 1 না বানিয়ে অঙ্ক করো, তাহলে তোমার ম্যাথ ভুল হয়ে যাবে। এটা সব সময় খেয়াল রাখবা। এস এর মান যেটা হয় হোক, তোমাক এস এর সাথে যেটা থাকবে সেটাকে সব সময়, এটাকে সব সময় 1ই রাখা লাগবে। তাহলে এখন আমাদের নিচের প্রান্তের দৈর্ঘ্য যদি বার করতে চাই, তাহলে উপরের প্রান্তের দৈর্ঘ্য থেকে ত্রিভুজের দুই পাশের বাহু দুইটা বাদ দিয়ে দিলেই হচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 134 মাইনাস 2 ইন্টু সূত্র কি? এল মাইনাস 2SD, ঠিক আছে? তাহলে এস এর মান কত? এখানে কত? হাফ নাকি? এস এর মান দেওয়া আছে হচ্ছে হাফ, না এখানে 1 আছে।
তাহলে 1.5, 1.5 ইন্টু গভীরতা এখানে কত, 2 মিটার। তাহলে আমরা এখানে মান পাবো হচ্ছে 3, 6 বাদ দিলে থাকে হচ্ছে 128। ঠিক আছে, 128 মিটার। এরপর নিচের প্রস্থ বি প্রাইম ইজ ইকুয়াল টু কত পেয়েছিলাম, 84 মাইনাস 2 ইন্টু 1.5 ইন্টু গভীরতা হচ্ছে 2। তাহলে টোটাল কত পাচ্ছে, এখান থেকে 6 বাদ দিয়ে তাহলে কত পাবো, 78 মিটার। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কি করব, A1 বের করব। A1 ইজ ইকুয়াল টু এই যে এই পুকুরের নিচের অংশের উপরের প্রান্তের দৈর্ঘ্য গুণন প্রস্থ। উপরের প্রান্তের দৈর্ঘ্য কতবার করলাম, 134 গুণন প্রস্থ কত, 100 না 84। তাহলে গুণ করলে আমরা পাবো হচ্ছে A1 ইজ ইকুয়াল টু 11,256, 11,256 মিটার স্কোয়ার। এরপর A2 হচ্ছে কত, এই পুকুরের নিচের প্রান্তের দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল। নিচের প্রান্তের দৈর্ঘ্য কত, 128 গুণন 78। ঠিক আছে, এটা গুণ করলে কত পাবো, এটা গুণ করলে আমরা A2 পাবো হচ্ছে 9,984, 9,984 মিটার স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এখান থেকে AM বের করে দেবো। AM ইজ ইকুয়াল টু কি হবে, উপরের প্রান্তের দৈর্ঘ্য 134 প্লাস নিচের প্রান্তের দৈর্ঘ্য 128 ভাগ 2। তাহলে কি পাবো, একটা গড় দৈর্ঘ্য পাবো, সেটার সঙ্গে আমাদের গুণ করতে হবে গড় প্রস্থ। তাহলে উপরের প্রান্তের প্রস্থ ছিল কত, 84, আর নিচের প্রান্তের হচ্ছে 78 ভাগ 2। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো, আসো ক্যালকুলেশন করি, 103 103 4 34 প্লাস 128 ভাগ হচ্ছে 2। তাহলে পাবো আমরা গড় একটা দৈর্ঘ্য পেলাম 131 গুণন গড় প্রস্থ কত পাই দেখি, 84 প্লাস 78 ভাগ হচ্ছে 2, গড় প্রস্থ পাইলাম 81। এখন এটা গুণ করলে পাবো হচ্ছে 10,611 মিটার স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা নিচের প্রান্তের জন্য কি বার করব, নিচের প্রান্তের জন্য আমরা এখন এই মানগুলো থেকে কি বলে, নিচের প্রান্তের মাটির কতটুকু মাটি লাগছে বা মাটি কাটছি আমরা, সেটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করব। তো চলো আমরা সূত্রের সাহায্যে এগুলো এখন ক্যালকুলেশন করে নিই, পরের পেজে চলে যাই। তাহলে এখন প্রথম আমরা কি করব, মধ্যপ্রস্থচ্ছেদ, মধ্য মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র ভি ইজ ইকুয়াল টু এম ইন্টু ডি। এম কত পাইছিলাম, এম পাইছিলাম 10,611 মিটার স্কোয়ার, 10,611 গুণন গভীরতা হচ্ছে এক্ষেত্রে 2। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 21,222 মিটার কিউব। এরপর মধ্য না, গড় প্রস্থচ্ছেদ, গড় প্রস্থচ্ছেদ ভি ইজ ইকুয়াল টু A1 প্লাস A2 ভাগ 2 গুণন হচ্ছে 2। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে মান আসবে হচ্ছে আমাদের কি, এটু কি, এটু A1 হচ্ছে আমাদের, A1 এর মান পেয়েছিলাম হচ্ছে 11,256, 11,256 প্লাস 9,084 ভাগ 2 গুণন 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাই দেখি, 11,256 প্লাস 9,884 ভাগ 2 গুণন 2। তাহলে পাইলাম হচ্ছে 21,240 মিটার কিউব। এখন আমরা প্রিজোমিডাল সূত্রের সাহায্য করি, প্রিজোময়েডাল। ঠিক আছে,
তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সূত্র v ইজ ইকুয়াল টু d বাই 6 a1 প্লাস a2 প্লাস 4 am। তাহলে আমরা মান বসাই, d এর মান কত? 2 বাই 6, a1 হচ্ছে 11,256 প্লাস a2 কত? 9,084 প্লাস এই যে 4, সাবধান, 4 ইন্টু 10,000, কত? 10,611, 10,611। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 21,228, 21,228 মিটার কিউব। এখন আমরা এই টোটাল যে হিসাবটা করলাম, এখন এটা আমরা যোগ করে কতটুকু পেলাম সেটা বার করব। ঠিক আছে, তো আসো আমরা এখানে এখন টোটাল পুকুরে কতটুকু মাটির কাজ বা কতটুকু মাটি খনন করেছে সেটা আমরা নির্ণয় করি। তাহলে 1 নাম্বার আমরা নির্ণয় করব মধ্যপ্রস্থ ছেদ ছেদ সূত্রের সাহায্যে মোট, ধরো কাজ লিখলাম, আমরা মাটির কাজ লিখলাম, ইজ ইকুয়াল টু, আগে পাইছিলাম কত? মধ্যপ্রস্থ ছেদের জন্য আমরা আগে পাইছিলাম হচ্ছে 40,608, আর এইবার পাইছি হচ্ছে 21,222 মিটার কিউব। এটা হিসাব করলে ধরো আসতেছে কত? হিসাবগুলো আমরা পরে করে আগে লিখি। 2 নাম্বার হচ্ছে গড় প্রস্থচ্ছেদ সূত্রের সাহায্যে মোট কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে, আগে পাইছিলাম 40,716 প্লাস এবার পাইছি হচ্ছে কত? 21,240 মিটার কিউব। এটা আমরা এখানে লিখবো, আগে সবগুলো লিখে নেই তারপরে ক্যালকুলেশন করি। এরপর 3 নাম্বার হচ্ছে প্রিজময় ডাল সূত্রের সাহায্যে মোট কাজ ইজ ইকুয়াল টু, আমরা আগে পাইছিলাম কত? আগে পাইছিলাম হচ্ছে 40,644, 40,644 প্লাস এইবার পাইছি কত? এবার পাইছি হচ্ছে 21,228, 21,228 মিটার কিউব। তাহলে এখন আমরা আসো টোটাল ক্যালকুলেশন দিই। টোটাল ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে, প্রথমটা হচ্ছে 40,608 প্লাস 21,222 প্লাস, আচ্ছা তাহলে এখানে টোটাল আসছে হচ্ছে 61,830 মিটার কিউব। এর পরেরটা হিসাব করি, 40,716 প্লাস 21,240, এটা আসছে হচ্ছে 61,956 মিটার কিউব। এরপর আমাদের প্রিজমেডালের হিসাব আসছে হচ্ছে 40,644 প্লাস হচ্ছে 21,228, তাহলে আসছে হচ্ছে 61,872 মিটার কিউব। এই হচ্ছে আমাদের টোটাল হিসাব 3টা সূত্রের সাহায্যে। তো এই একটা ম্যাথ যে বুঝতে পারবে সে কিন্তু একতলা পুকুর হোক, 2 তলা পুকুর হোক, 3 তলা পুকুর হোক, সব পুকুরের হিসাবে কিন্তু বার করতে পারবে। তাই এই ম্যাথটা যদি তুমি না বুঝে থাকো তাহলে আবার একবার করো। তাহলে হবে কি, তুমি এই ম্যাথটা যদি ভালোভাবে বুঝে দাও তাহলে এই অধ্যায়ের সবকিছু তোমার শেষ, এই অধ্যায়ে তোমার জন্য আর কিছু নাই, বাকি নেই। তো আশা করতেছি তোমরা ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি, এবং আবার বলছি ক্লাসটা যদি না বুঝে থাকো তাহলে আরেকবার করো।
করে একদম ফুল ক্লিয়ার কনসেপ্ট এখান থেকে তৈরি করো, তাহলে সব ম্যাথ তোমার জন্য একদম ইজি।